আজকে যুগান্তর পত্রিকায় একটা ইন্টারেস্টিং রিপোর্ট ছাপা হয়েছে। সজীব হোসেন এটি একত্রিত করেছেন অনেকগুলো ঘটনা। সেই ঘটনাগুলো হচ্ছে বাশার সাথে হাসিনার মিলমিশ। বাশার মানে দর্শক বুঝতেই পারছেন যে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ, আর হচ্ছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিরোনামটা এমন যে বাশার আল আসাদ যেন হাসিনার প্রতিচ্ছবি। কোন কোন ক্ষেত্রে মিলে গেছে? অর্থাৎ দুইজনই হচ্ছে একনায়ক, স্বৈরশাসক, স্বৈরাচার। এই শব্দগুলো মানে একেবারে একীভূত। দুইজনের সাথে, শাসনের সাথে, দুই ব্যক্তির সাথে এই কথাগুলো মিলে গেছে। যেমন এখানে বলা হচ্ছে একনায়ক, স্বৈরশাসক, স্বৈরাচার শব্দগুলো প্রায় কাছাকাছি। কোনো রাষ্ট্রে একজন নায়ক বা প্রধান অর্থাৎ একজনই সর্বেসর্বা হলে তাকে বলা হয় একনায়কতান্ত্রিক রাষ্ট্র। এক্ষেত্রে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সিরিয়ার পলাতক প্রেসিডেন্ট বাশার আল আসাদের মিল লক্ষ্য করা যায়। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেও একনায়ক ও স্বৈরাচারী শাসন ব্যবস্থার প্রবর্তন করেছিলেন। হাসিনা, গোতাবায়ে ও বাশারের মধ্যে মিল হচ্ছে তিনজনই বিদ্রোহের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন। আরও একজন পালিয়েছিলেন, আফগানিস্তানের প্রধানমন্ত্রী আশরাফ গানি, তিনিও দেশ ছেড়ে পালিয়েছিলেন। তো এখানে গোতাবায়া শ্রীলঙ্কা, হাসিনা বাংলাদেশ এবং সিরিয়া তার হলো বাশার, এই তিনজনের সঙ্গে তুলনা করে এই রিপোর্টটি করা হয়েছে। যুগে যুগে সময়ের প্রয়োজনে বহু দেশে একনায়ক বা স্বৈরাচারকে তাদের স্বেচ্ছাচারী আচরণ সহ্য করতে না পেরে ক্ষমতা থেকে টেনে হিসড়ে নামিয়েছেন জনগণ। তারই অংশ হিসেবে এবার বাশার আল আসাদের পতন হলো। মাত্র 12 দিনের বিদ্রোহের মুখে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল সামের নেতৃত্বে পরাজিত হয়েছে বাশারের সামরিক বাহিনী। তো এখানে একইভাবে যে যদি সিরিয়ায় 12 দিন হয়, বাংলাদেশে ডাবল 12 দিন, 24 দিনের মতন বা তার একটু বেশি কম হবে। একইভাবে শেখ হাসিনারও পতন ঘটেছে। সিরিয়ার ঘটনার সঙ্গে সবচেয়ে ভালো তুলনা করা যায় বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতন। টানা 15 বছর দেশে হেন অপরাধ নেই যা করেনি স্বৈরাচারী হাসিনা সরকার। বিরোধী শক্তিকে দমনের জন্য রাজনৈতিক মামলা, জেল, জুলুম, আয়নাঘরে বন্দি করে নির্যাতন, ব্যাংক লুট, চাঁদাবাজি, বিডিআর সদস্যদের নির্মমভাবে হত্যা, ইন্টারনেট বন্ধ করে দিয়ে গোটা দেশকে অন্ধকারে ফেলে দিয়েছিল আওয়ামী লীগ। ছাত্রদের আন্দোলন দমানোর জন্য কারফিউ জারি করে গণহত্যা করেছে দলটি। আচ্ছা, হাসিনার আয়নাঘর, বাশারের বন্দিশালা। এখানে দেখা যাচ্ছে যে বাশার আল আসাদ সরকারের সঙ্গে হুবহু মিল পাওয়া যায় শেখ হাসিনা সরকারের। হাসিনা সরকার যেমন মানুষকে আয়নাঘরে নিয়ে নির্মম নির্যাতন করত, তেমনি বাশার সরকারও গোপন বন্দিশালায় নিয়ে মানুষের উপর নিপীড়ন চালাতো। মানবাধিকার সংগঠন সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী সেই বন্দিশালায় অন্তত 1,36,614 জন বন্দী ছিলেন। আচ্ছা, জীবনের মায়ায় পলাতক হাসিনা বাশার। তার মানে যখন নাকি বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল সাম যখন রাজধানী দামেস্ককে স্বাধীন ঘোষণা করছে, ঠিক তখনই দেশ ছেড়ে জীবনের মায়ে রাশিয়ার মস্কোয় পালিয়েছেন বাশার আল আসাদ। দুই স্বৈরাচারের মধ্যে মিলটি পাওয়া যায়। তবে বাশার সরকারের সঙ্গে হাসিনার যে অমিল পাওয়া গেছে তা হলো আসাদ পালিয়ে চুপ করে আছেন, আর হাসিনা পালিয়ে চুপ থাকেননি। যাক, নানা ইস্যুতে কথা বলছে, সেটা এখন বাশার কথা বলবেন কিনা সেটা পরের ব্যাপার। তো দুজনই পালিয়েছেন, এটা সত্য। বাশার পালিয়েছেন রাশিয়ায়, আর হাসিনা পালিয়েছেন ভারতে। আচ্ছা, নিরাপদ আশ্রয়স্থল বন্ধু রাষ্ট্র। বাশার আল আসাদের সবচেয়ে ভালো বন্ধু ছিলেন ভ্লাদিমির পুতিন। তার নানা দৃশ্য দেখা যায়, ঘন ঘন তিনি ওই একটি দেশেই গেছেন, সেটা হচ্ছে রাশিয়া। যখন বিদ্রোহী গোষ্ঠী সিরিয়ায় অভিযান শুরু করেছিল তখন তাদের দমানোর জন্য হামলা পরিচালনা করেছিলেন পুতিন সরকার। তাই অন্য কোথাও না গিয়ে রাশিয়ায় পালানোকেই নিরাপদ মনে করেছেন বাশার। পালানোর একদিন পরে মস্কোর পক্ষ থেকে জানানো হয় সেখানে সপরিবারে অবস্থান করছেন তিনি। হাসিনার বেলায়ও এমনটি ঘটেছিল। শেখ হাসিনার সবচেয়ে নিরাপদ আশ্রয় স্থল ছিল ভারত,
তাই সেখানে তিনি গেছেন। এবং ভারত এবং রাশিয়া দুজনই বলেছে যে মানবিক কারণে তারা রাজনৈতিক আশ্রয় দিয়েছে। বিপদে বন্ধুর পরিচয়। রাশিয়ার গোটা পরিবার নিয়ে আশ্রয় গ্রহণ করেছেন বাশার আল আসাদ। তবে কোন পরিচয়ে তিনি আশ্রয় নিয়েছেন সেই ব্যাপারে সাংবাদিকরা জানতে চাইলে রুশ পররাষ্ট্র দপ্তর বলেছে, পুতিন ব্যক্তিগতভাবে বাশারকে আশ্রয় দিয়েছেন। দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মানবিক কারণে তাকে মস্কোয় আশ্রয় দেওয়া হয়েছে। তবে রাশিয়ার জ্যেষ্ঠ কূটনীতিক মিখাইল বলেছেন, রাশিয়াই আমেরিকার মতো নয়, তারা বিপদে বন্ধুর পাশে থাকে। অর্থাৎ আসাদ বিপদে পড়েছেন, তাই তাকে আশ্রয় দিয়ে মানবিকতার পরিচয় দিয়েছে রাশিয়া। ভারত হয়তো তাই করেছে, তবে প্রথমে হাসিনাকে সাময়িক সময়ের জন্য আশ্রয় দিয়ে কথা বলেছে, কিন্তু গত 4 মাস ধরে এই সাময়িক সময় শেষ হয়নি। পিতার পূজা। বাশার আসাদের দল বাথ পার্টি, আসাদের পিতার নাম হাফিজ আল আসাদ। তিনি সিরিয়ায় ক্ষমতায় আসেন 1971 সালে। 2000 সালে তার মৃত্যু হয়। এরপর পিতার উত্তরসূরি হন বাশার আল আসাদ। এক স্বৈর শাসকের আসনে বসে আর এক স্বৈর শাসক, অর্থাৎ 1971 থেকে 24, প্রায় 51-52 বছর, 5টা দশক ধরে তারা বাপ বেটা মিলে স্বৈর শাসন প্রতিষ্ঠা করেছিল সিরিয়ায়। দীর্ঘ 2 যুগের শাসন আমলে সিরিয়ায় নানা জায়গায় পিতার হাজারো ভাস্কর্য ও প্রতিকৃতি তৈরি করেছিলেন আসাদ। সেই সব প্রতিকৃতি ভেঙে চুরমার করে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এই জন্য গত 5ই আগস্ট বঙ্গবন্ধুর মূর্তি, মুরাল ও ভাস্কর্য ও প্রতিকৃতি ভাঙার সঙ্গে হুবহু মিলে গেছে। হাসিনার পতনের পর বঙ্গবন্ধুর প্রায় 1,500 ভাস্কর্য ভাঙা হয়েছে। এগুলো তৈরিতে কোটি কোটি টাকা খরচ করেছিল হাসিনা সরকার। দামেস্ক যেন 5ই আগস্টের ঢাকা। 5ই আগস্ট ঢাকায় যা হয়েছিল ঠিক তাই হয়েছে সিরিয়ায়। হাসিনা পালানোর সংবাদ শুনে ঘর থেকে নেমে এসেছিল সাধারণ জনতা। গণভবন, সংসদ ভবন, প্রধানমন্ত্রীর বাসভবন সহ মানুষের কোলাহলে পূর্ণ হয়ে গিয়েছিল গোটা রাজধানী। আনন্দে সেনাবাহিনীকে গোলাপ ফুল বিতরণ করেছে মানুষ। ঢাকার মতো সিরিয়ার প্রেসিডেন্ট প্যালেসও দখল করে নিয়েছে সাধারণ জনতা। বাশারের ছবি সরিয়ে ফেলা হয়েছে সব জায়গা থেকে। রাস্তায় রাস্তায় ফুল হাতে নারীরাও নেমে পড়েছিলেন। সেনাবাহিনী ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে উল্লাস করতে দেখা গেছে। স্বৈরাচারের পতনের খুশিতে ঢোল পিটিয়ে বিজয় উল্লাসে মেতেছে সিরিয়াবাসী। এজন্য ঈদের আনন্দ। অর্থাৎ দুইটা দেশের মধ্যে কোন কোন ক্ষেত্রে চমৎকার মিল পাওয়া গেছে সেই বিষয়টি যুগান্তর পত্রিকায় বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।